আর এই যে বাপের বেটা বলে বড় বড় কথা বলে, ওনাকেও সাবধান করছি, ভাঙড়ের মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। শওকত যদি 3 জন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না, শওকতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে। আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে জাহান্নামের একটা কুকুর আর কিছু। যারা যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো তোহা সিদ্দিকী সাহেব অনেক সম্মান করি, ওনার একটু গায়ে লাগলো। ওনার ভাই যখন আমার জাহান্নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি। আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি কেন, তখন ওনার গায়ে লেগে গেল। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে, যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে, এটা আমার মিস্টেক বলে আমি মনে করি। এটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। কিন্তু উনি যখন আমার বিরুদ্ধে কথা বলছেন, তখন উনি বলবেন না যে জাহান্নামের কুকুর বলা, এটা কোনো ইসলামে, এটা হাদিসে, কোরআনে কেতাবে কোনো জায়গায় বলা যায় না। এটা তো উনি একবার বললেন না। আমি আপনাদের মাধ্যমে ওনারে বলি, বেশি আমাদের ঘাটাবেন না। আমরা জানি আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করছেন, এটা আমি করব না। কিন্তু আমার অনুরোধ, কোনো কথা বলার আগে একটু বিবেক করে বলবেন। আমরা অপরাধ করি বলবেন, আমাদের দুগার ডেকে চড় মারবেন, কিন্তু ইসলামকে ধ্বংস করে। আর এই যে বাপের বেটা বলে বড় বড় কথা বলে, ওনাকেও সাবধান করছি, ভাঙড়ের মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। 2026-এ ভাঙড়ের মানুষ ওই নটোরিয়াস ক্রিমিনালকে জ্যান্ত কবর দেবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। যারা কাপুরুষ, যারা ক্রিমিনাল, যারা গুন্ডা, তারা এই ধরনের কাজ করে। এবং এই তৃণমূলের যে কটা নেতা, গুন্ডা নেতা, সেই নেতাকে আমি বলছি সাবধান হয়ে যাও। এক নওশাদ সিদ্দিকী সারা পশ্চিম বাংলা জ্বালিয়ে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জিনা হারাম করে দিয়েছে এই নওশাদ সিদ্দিকী। কেন? নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলে, নওশাদ সিদ্দিকী শান্তি চায়, অশান্তি চায় না। শওকত মোল্লারা যে খাতা নিয়ে বসে আছেন, দুর্নীতির খাতা আমরা মনে করছি, সেই দুর্নীতির কবলে যদি তোহা হুজুর পড়ে, নিশ্চয়ই তার হিসাবটা তোহা সিদ্দিকী দেবে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, রাজনৈতিকভাবে মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করছি, সেই জায়গা থেকে বলতে পারি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়ের মায়ের কোল খালি করেছে, ক্যানিংয়ের মানুষের ঘর বাড়ি ভেঙেছে, জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, মায়েদের উপর জুলুম অত্যাচার করেছে, তার হিসাবটা নেওয়ার জন্য ক্যানিং এবং ভাঙড় সহ বাংলার মানুষ তারা সংগঠিত হচ্ছে। এই সংগঠিত জোয়ারে রেসে ক্যানিংয়ের বিধায়ককে পড়তে হয় বলে আমরা জানাচ্ছি। দেখেন, নওশাদ সিদ্দিকী আর তোহা সিদ্দিকী নিজের চাচা ভাইপোর সম্পর্ক। কোনো ব্যক্তি যদি ভাইপোর প্রশংসা করে এবং তার গা জ্বলে ওঠে, তাহলে আমরা তাতে কোনো মন্তব্য করবো না। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই তোহা হুজুররা একজন অভিভাবক হয়ে নওশাদ সিদ্দিকীকে বেফাস অনেক কথা বলেছিল, তখন হয়তো তাদের ভালো লেগেছিল। এখন তোহা সিদ্দিকী তিনি সঠিকটা বলার সুযোগ পেয়েছেন এবং সেটা বলছেন, তাই কিছু ব্যক্তিদের গা জ্বলছে। আমরা বলছি এই ধরনের মন্তব্য না করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে রাজনীতি প্ল্যাটফর্ম, তারা আস্তে আস্তে রাজার নীতিতে প্ল্যাটফর্ম করছে। নীতির রাজা যে রাজনীতি, সেটাকে ভুলে গিয়ে তারা মনে করছেন তানাদের চোরের রানী নির্দেশ করবে আর গোটা বাংলার মানুষ সেটা সয়ে নেবে, সেটা মেনে নেবে। সেটা আর হচ্ছে না। সেটাকে জাগানোর জন্য ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেভাবে বাংলার মানুষকে জাগাচ্ছেন, বাংলার মানুষও তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তারা জাগ্রত হয়ে যখন ফুটেজ করছে, তাদের মিথ্যা কেসে জেলে ভরছে, মিথ্যা কেস খাইয়ে দিচ্ছে, তাদের উপর ঘর বাড়ি ভাঙচুর করছে, একাধিক কেস খাইয়ে দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। তারপরেও বলি আমরা আস্থা রাখি যে মানুষের উপরে যত অত্যাচার নেমে এসে, জুলুম অত্যাচার নেমে আসে, মানুষ তত ইনকলাবের সম্মুখীন হয়। আমরা বলি যতই আমাদের মারবে, যতই আমাদের অত্যাচার করবে, আমরা ততই বাড়বো। এতটুকু আমরা জানি। বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা সেখান থেকে ঘোষণা করলেন যে 2026 বিধানসভা নির্বাচনে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কি বলবেন? ওর বুকের পাটা আছে? ও যদি সত্যিকার ওর বুকের পাটা থাকে, ওর যদি হিম্মত থাকে, তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। মুখার মুকুল না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। আমি ওকে চ্যালেঞ্জ করছি।
অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঁড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা, তবে ওর বাপের বেটা বলবো আমি। নওশাদ সিদ্দিক বিভিন্ন জায়গায় দীর্ঘ এবং কি বলবেন? দেখুন, সবচাইতে আমাদের বড় লজ্জা কোথায় জানেন? আমরা যারা মুসলিম পরিবারের সদস্য, যে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। নবী দিবসের মঞ্চের থেকে চোর চোর করে বা চিৎকার করে। যাদের বাপ চোর, যাদের 14 গোষ্ঠীর চোর, যে দল করছে তার 14 গোষ্ঠী চোর, তার 14 গোষ্ঠী জল তোলা, তারাই আবার বলে আমাদের বলে চোর। এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, এদের যত চেলা চামুন্ডে আছে, আর এই নরেন্দ্র মোদীর সবচাইতে বড় চামচা যারা এই আইএসএফের মতো আইএসএফের যারা আছে, তারা তাদের চুলের গোড়া পর্যন্ত চোর। তারাই আবার আমাদের চোর বলে। এটা অত্যন্ত লজ্জাজনক। তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে। কারণ এই যে কুকুর মাদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা অন্তত আমার মনে হয়েছে। আপনাকে কুকুর বলে কটা বললেন আপনার? ও নিজে একটা ধীরে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না, তা কি শুনবো? মুসলমান সমাজের একটা কলঙ্ক। ও নিজেকে নবী বলে মানে দাবি করে, নিজেকে বলে নূরে তুই, নিজেকে বলে আমার দিকে তাকাও, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কখনো কখনো বলে আমার নামে দরুদ পড়ো, কখনো কখনো বলে আমার মিটিংয়ে যে না আসবে সে কাফের, তার যে জানাজা পড়বে সে কাফের। লজ্জা থাকা উচিত। কাপুরুষের মতো অভিনয় করে। ও যদি বাপের বেটা হয়, ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, লম্বা লম্বা কথা বলছে, ভাঁড় কানিয়ে একবার প্রতিদ্বন্দ্বিতা করে দেখা। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আপনি চ্যালেঞ্জ করছেন, আর ওদিকে নওশাদ সিদ্দিকী বলছেন আপনারা ভাঙড়ে বড় বড় মিটিং মিছিল করছেন, সপ্তাহে 2 দিন 3 দিন করে। বারাইপুর, সোনারপুর, ক্যানিং, রাজারহাট, নিউ টাউন, হাড়োয়া থেকে আপনারা লোক ভাড়া করছেন সগতদা? সেটা তো ভাঁড়, এই বারাইপুর, ক্যানিং, সোনারপুর, নিউ টাউন, রাজারহাট, হাড়োয়ার সেখানকার লোকেরা জানে যে তারা এই মিটিং এসছে কি। ফলে এর যে নাটকবাজি, এর যে ড্রামাবাজি, এর যে মিথ্যাবাদী কথাবার্তা, এটা সারা বাংলার মানুষ জেনে গেছে। ফলে এর কোথায় কাউন্টার করে নিজেকে ছোট করবো,